আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নামাজের টুপির প্রথম অংশটা করে দেখাবো। এটাকে আমি দুইটা পাকেটে ভাগ করে নিছি, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। আজকে হচ্ছে প্রথম পর্বটা করব। চলেন মূল কাজে চলে যাই। কাজটি করার জন্য আমাদের লাগবে 9 তারের সাদা সুতা। তো আপনারা চাইলে অন্য কালার দিয়েও করতে পারেন। এখানে আমি সাদা সুতাটা নিয়ে নিছি। আর হুক লাগবে হচ্ছে 9 তারের সাথে 1.6 mm, এই যে 1.6 mm হুক। আর লাগতেছে কাটার। আপনারা চাইলে এখানে 9 তারের পরিবর্তে 3 তার দিয়েও করতে পারেন, আবার 6 তার দিয়েও করতে পারেন। এতে করে টুপিটা খুবই সফট হবে। প্রথমে আমরা ম্যাজিক সার্কেল করে নেব বা ম্যাজিক রিং করে নেব। তো ম্যাজিক রিংটা কীভাবে করতে হয় একটু দেখে নিন। যেভাবে ম্যাজিক রিংটা করার পরে যে বাম দিকে যে সুতোটা আছে হাতের, এটা টেনে একটু ছোট করে নেব সার্কেলটা, যাতে আমাদের কাজটা করতে ইজি হয়। এই যে ছোটো করে নিলাম। ম্যাজিক রিং করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের একটা চেন অলরেডি হয়ে গেছে। এখন আমরা আরও 2টি চেন করব, তাহলে এখানে আমাদের টোটাল 3টি চেন হয়ে গেল। এই যে এখন এই সার্কেলের ভিতর আমি 11টি ডাবল ক্রোশি করে নেব। আপনি যদি ডাবল ক্রোশি কীভাবে করতে হয় না জেনে থাকেন, তাহলে আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, দেখে আসতে পারেন। 2 3 4 সেমভাবে আমি 11টা ডাবল ক্রোশি করে তারপরে আসছি। এখানে আমি 11টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এর প্রথমে যে আমরা 3টা চেন করেছিলাম, 3টা চেন সহ এখানে আমাদের টোটাল 12টি ডাবল ক্রোশি হয়ে গেল। তো আমি সুতোটাকে টেনে সার্কেলটাকে ছোটো করে নিয়েছি একদম। যে এরপর প্রথমে যে 3টা চেন করেছিলাম, 1 2 3 নম্বর চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তাহলে যে এভাবে একটা সার্কেলের মতো আমাদের তৈরি হয়ে যাবে। এখন আমি আবার 3টা চেন করব, 1 2 3টি চেন করার পর সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশি করে নেব, যেখানে আমি 3টা চেন করলাম। তাহলে এখানে আমাদের 2টা ডাবল ক্রোশি হলো। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশি, আমি আরও একটি ডাবল ক্রোশি করে নিলাম। পরবর্তী যে চেনটা আছে, এই যে ডাবল ক্রোশির যে চেনটা আছে পরবর্তী, এখানে আমি 2টা ডাবল ক্রোশি করব সেম স্পেসে। 1 2 2টি ডাবল ক্রোশি করব। পরবর্তী যে চেনটা আছে সেমভাবে আমি এটার উপরও 2টি ডাবল ক্রোশি করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। একটি ডাবল ক্রোশির উপর 2টি করে ডাবল ক্রোশি করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। আমি সম্পূর্ণ ডাবল ক্রোশিগুলো করে চলে আসছি। এখন এই যে 1 2 3 নম্বর চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে আবারও জয়েন করে দিলাম। আমাদের দ্বিতীয় রাউন্ড কমপ্লিট। আমাদের আগের রাউন্ডে যেহেতু আমরা 12টি ডাবল ক্রোশি করছি, তাহলে এখানে উপরে আমরা 2টা করে ডাবল ক্রোশি করছি, তাহলে এখানে আমাদের টোটাল 24টি ডাবল ক্রোশি হলো এই রাউন্ডে। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমরা আবারও 3টা চেন করব, 1 2 3টা চেন করার পরে যে পরের যে ডাবল ক্রোশিটা আছে, 2 নম্বর যে ডাবল ক্রোশিটা আছে, এখানে আমরা একটি ডাবল ক্রোশি করব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশি কাউন্ট করব। এখন 2টা চেন করব, 1 2 2টা চেন করার পর এই যে পরের যে ডাবল ক্রোশিটা আছে তার উপরে একটি ডাবল ক্রোশি, পরের যে ডাবল ক্রোশিটা আছে তার উপরে একটি ডাবল ক্রোশি, আবারও 2টি চেন, পরের যে ডাবল ক্রোশিটা আছে এখানে একটি ডাবল ক্রোশি, পরের যে ডাবল ক্রোশিটা আছে তার উপরে একটি ডাবল ক্রোশি, আবারও 2টি চেন। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। 2টি ডাবল ক্রোশি, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশি। একটি করে স্কিপ হবে না, এখানে 24টা করে 24টা ডাবল ক্রোশি হবে, শুধু 2টা ডাবল ক্রোশি পরপর চেন হবে। সম্পূর্ণটা করে আসছি। যেখানে আমাদের সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পরে যে দেখেন
পরবর্তী দুইটা চেন আমি দুইটা ডাবল ক্রোশে করার পর দুইটা চেন করব 1 2 সেমভাবে। তারপরে যে 1 2 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমাদের 3 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, যে এরকম হবে। এখন আমরা 4 নাম্বার রাউন্ডে চলে যাব। 4 নাম্বার রাউন্ডে যাওয়ার জন্য আবারও 3টা চেন করব 1 2 3। 3টি চেন করার পর পরবর্তী যে ডাবল ক্রোশেটা আছে তার মাথার উপর একটি ডাবল ক্রোশে করব। যে দুটি চেন করব 1 2। দুইটি চেন করার পর এখানে একটু লক্ষ্য করেন, এই যে দুইটা ডাবল ক্রোশে আছে, এই দুইটার উপর আমরা টোটাল 4টা ডাবল ক্রোশে করব। একটার উপর দুইটা করে দুইটার উপর 4টা 2। পরবর্তী ডাবল ক্রোশের উপর আবারও 1 2। তাহলে এখানে আমাদের টোটাল 4টি ডাবল ক্রোশে হলো। দুটি ডাবল ক্রোশের উপর আবার দুটি চেন 1 2। পরবর্তী ডাবল ক্রোশের উপরে দুটি ডাবল ক্রোশে করব 1 2। দুটি ডাবল ক্রোশে করলাম, দুটি চেন 1 2। পরবর্তী ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে করব। একটার উপর দুটি করে দুটার উপর 4টি, এই যে 1 2। দুটো ডাবল ক্রোশে, পরেরটার উপরও দুটো ডাবল ক্রোশে 1 2। তাহলে এখানে আমাদের টোটাল 4টা ডাবল ক্রোশে। মাঝখানে আমরা দুটো চেনের স্পেস রাখবো 1 2। আবার পরবর্তী দুটি ডাবল ক্রোশের উপর দুটি ডাবল ক্রোশে। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। 1 2। দুটি চেন, এই যে এখানে আমরা দুটি ডাবল ক্রোশে, দুটি চেনের স্পেস, পরবর্তী দুটো ডাবল ক্রোশের উপর 4টা ডাবল ক্রোশে, আবার দুইটা চেন, আবারও দুটি ডাবল ক্রোশে, আবারও 4টি ডাবল ক্রোশে। এভাবে করে আমরা সম্পূর্ণটা কমপ্লিট করে আসছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন দুইটা চেন করে জয়েনিংটা রেখে দেব 1 2। দুইটা চেন করলাম, দুইটা চেন করার পর 1 2 3। এই যে 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে সেমভাবে জয়েন করে দেব। আমাদের 4 নাম্বার রাউন্ড কমপ্লিট। এখন আমরা 5 নাম্বার রাউন্ডে চলে যাব। 5 রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেন করে নেব এবং পরের যে ডাবল ক্রোশেটা আছে এই ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করব। এই যে ডাবল ক্রোশে করার পর আবারও দুটি চেন, দুটি চেন করার পর এই যে এখানে আমরা 4টা ডাবল ক্রোশে করছি। প্রথম যে ডাবল ক্রোশেটা আছে তার মাথার উপর দুটি ডাবল ক্রোশে করব সেম স্পেসে 1 2। দুটি ডাবল ক্রোশে করলাম, পরের যে ডাবল ক্রোশেটা আছে তার উপর একটি, পরে যে ডাবল ক্রোশেটা আছে তার উপর একটি, শেষের যে ডাবল ক্রোশেটা আছে 4 নাম্বার ওটার উপর দুটি। এই যে এখানে আমাদের টোটাল 5টা ডাবল ক্রোশে হয়েছে। প্রথমটার উপর দুইটা, মাঝখানের দুইটার উপর দুইটা, শেষেরটার উপর দুইটা, আবারও দুটি চেন 1 2। দুটি চেন, দুটি চেন করার পর এই যে এখানে দুটো ডাবল ক্রোশে আছে, দুটো ডাবল ক্রোশের উপর দুইটা ডাবল ক্রোশে, এটা সেম থাকবে কাজটা। এই যে আবারও দুইটা চেন 1 2। এখানে যে 4টা ডাবল ক্রোশে আছে প্রথমটার উপর দুইটা, প্রথম ডাবল ক্রোশের উপর আর কি দুটো ডাবল ক্রোশে, দ্বিতীয় ডাবল ক্রোশের উপর একটা, তৃতীয় ডাবল ক্রোশের উপর একটা,
চতুর্থ নম্বর যে ডাবল ক্রোশেটটা আছে মানে শেষেরটার উপর 2টা ডাবল ক্রোশে, আবারও 2টি চেন, 2টা ডাবল ক্রোশের উপর 2টা ডাবল ক্রোশে। যেখানে আমাদের 4টা ডাবল ক্রোশে আছে ওখানে হচ্ছে আমাদের ডাবল ক্রোশেটা বাড়তেছে, আশা করি বুঝতে পারছেন। এই যে 2টা চেন, আবার এই যে পরে যে 4টা ডাবল ক্রোশে আছে তার প্রথমটার মাথার উপর 2টা ডাবল ক্রোশে, মাঝখানে 2টার উপর 2টা, 2 পরে ডাবল ক্রোশেটার উপর একটা একটা করে 2টা আর কি, মাঝখানে 2টার উপর, আর এই যে শেষেরটা আছে শেষেরটাতে 2টা, তাহলে আমাদের 4টা ডাবল ক্রোশের উপরে টোটাল 5টা ডাবল ক্রোশে এখানে। আবার 2টি চেন, এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে আমাদের 2টা ডাবল ক্রোশের উপর 2টা ডাবল ক্রোশে ঠিক থাকবে, তারপর মাঝখানে 2টা চেন হবে। এখানে যে আমাদের 4টা ডাবল ক্রোশে হয়েছে, 4টা ডাবল ক্রোশের উপরে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে তার উপর 2টা ডাবল ক্রোশে হবে একই ঘরে, পরপর 2টা ডাবল ক্রোশের উপর 2টা ডাবল ক্রোশে, শেষের ঘরে 2টা, আবারও 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশে, এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা এতটুকু পর্যন্ত কমপ্লিট করে আসছি। এখানে আমি সম্পূর্ণটা করে নিয়েছি, এই যে এরকমভাবে করার পর 2টা চেন করে নিয়েছি। 2টা চেন করার পরে যে 1 2 3 নম্বর চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবার 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করার পর পরবর্তী যে ডাবল ক্রোশেটা আছে তার মাথার উপর একটি ডাবল ক্রোশে করব, আগে যেভাবে করেছি সেমভাবে 2টি চেন করব, 1 2, 2টি চেন করার পর এখানে যে প্রথমে যে ডাবল ক্রোশেটা আছে তার মাথার উপর 2টি ডাবল ক্রোশে করব, 1 2, এবং পরবর্তী ডাবল ক্রোশেগুলোর উপরে একটি একটি করে করব ডাবল ক্রোশে। শেষের যে ডাবল ক্রোশেটা আছে, যে শেষের ডাবল ক্রোশের উপর আমি আবারও 2টি ডাবল ক্রোশে করব, 1 2, 2টি চেন, 2টি ডাবল ক্রোশের মাথার উপর 2টি ডাবল ক্রোশে, আগের রাউন্ডে আমরা যেভাবে করেছিলাম। দুটি চেন, আগের রাউন্ডে এখানে আমরা যেখানে 6টা ডাবল ক্রোশে করছি এই 6টার উপর আমরা 8টা ডাবল ক্রোশে করতেছি। শুরুরটার উপর 2টা, শেষেরটার উপর 2টা করে বাড়তেছে, মাঝখানেরগুলো একটি একটি করে থাকবে। এই যে শুরুরটার উপর আমি 2টা করে নিলাম ডাবল ক্রোশে, পরবর্তীগুলোর উপর একটি একটি করে 4টি ডাবল ক্রোশের উপর 4টি, আর শেষেরটার উপর 2টি, এভাবে করে টোটাল 8টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। শুরু দিয়ে 2টা, শেষের ডাবল ক্রোশের উপর 2টা, এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এই যেখানে 8টা ডাবল ক্রোশে করে নিয়েছি, 2 4 6 8, 8টি ডাবল ক্রোশে হয়েছে রাউন্ডে। এখন 2টা চেন করব, 1 2, 2টি চেন করার পর এখানে যে 2টা ডাবল ক্রোশে আছে এখানে 2টা ডাবল ক্রোশে করব, যেখানে একটি একটি করে 2টি ডাবল ক্রোশে করব। এক 2, 2টি ডাবল ক্রোশে করার পর আবারও 2টি চেন, 1 2, 2টি চেন করার পর সেমভাবে আবারও এই যে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এটার উপর 2টা,
পরেরটার উপর একটা, পরেরটার উপর একটা, পরেরটার উপর একটা, এভাবে করে পরেরটার উপর একটা, শেষেরটার উপর আবারও দুইটা। তাহলে এখানে আমাদের টোটাল 8টা ডাবল ক্রোশে হবে। শেষেরটার উপর যদি দুইটা করি, এই যে দুটি চেন, 1 2, দুটি চেন করার পর আবারও এই দুইটার উপর দুইটা করবো ডাবল ক্রোশে। সেমভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। যে আমি আপনাদেরকে একটু বলি, এখানে আমরা প্রথমে দুইটা ডাবল ক্রোশে করছি, দুইটা চেনের স্পেস রাখছি। আগের রাউন্ডে যেখানে 6টা ডাবল ক্রোশে করছি, এখানে উপরে 8টা, মানে শুরু দিয়ে দুইটা করে দুইটা ডাবল ক্রোশে করছি একটা ডাবল ক্রোশের উপর, পরের 4টার উপর 4টা, শেষেরটার উপর দুইটা, আবারও দুইটা চেন, আবারও দুইটা ডাবল ক্রোশে, আবারও দুইটা চেন, আবারও 8টা ডাবল ক্রোশে, আবারও দুইটা চেন, আবারও দুইটা ডাবল ক্রোশে, এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি এতটুকু পর্যন্ত। এই যে রাউন্ডটাও কমপ্লিট করে আসছি, দুইটা চেন করে নিয়েছি। দুইটা চেন করার পরে যে দেখেন 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। প্রতিবারই আমরা 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিই। এখন আমি নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবারও 3টা চেন করব, 1 2 3। এই যে এখানে 3টা চেন করে নিয়েছি। এরপরে যে ডাবল ক্রোশেটা আছে সেমভাবে আগে যেভাবে করছি এখানে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশে কাউন্ট করব, তাহলে এখানে আমাদের 2টা ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন 2টা চেন, 1 2, 2টা চেন করার পর প্রথম যে ডাবল ক্রোশেটা আছে তার উপর আমরা 2টা ডাবল ক্রোশে করব। যে 1 2, প্রথম ডাবল ক্রোশের উপর 2টা ডাবল ক্রোশে, পরের গোলার উপর একটা একটা করে ডাবল ক্রোশে, পরের সবগুলোর উপর একটা একটা করে নেব ডাবল ক্রোশে। যেখানে আমি সবগুলোর উপর একটা একটা করে নিয়েছি, আবার শেষেরটার উপর 2টা করব। শুরু দিয়ে আমরা 2টা করতেছি, শেষে দিয়ে 2টা। এই যে 2টা করে নিলাম। 2টা করার পর আবারও 2টা চেন করব, 1 2, 2টা চেন করার পর এই যে পরের ডাবল ক্রোশে যে 2টা সেটার পর একটা একটা করে 2টা। আবার 2টা চেন, 1 2, 2টা চেন করার পরে যে শুরুর যে ডাবল ক্রোশটা আছে তার মাথার উপর 2টা, পরে 6টা ডাবল ক্রোশের উপর একটা একটা করে 6টা। আমরা কিন্তু সেমভাবে করতেছি, এখানে শুধু ডাবল ক্রোশে বাড়তেছে প্রতি রাউন্ডে, আশা করি বুঝতে পারতেছেন। এই যে 6টার উপর 6টা করে নিয়েছি। শেষের যে একটা আছে ডাবল ক্রোশে এটার উপর 2টা করব। এই রাউন্ডে আমাদের টোটাল 10টা করে ডাবল ক্রোশে হবে। আবারও 2টি চেন করব, 2টি চেন করে আবারও 2টি ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করব, আবারও 2টা চেন করে এদিকে 8টার উপর টোটাল 10টা ডাবল ক্রোশে করব। প্রথমটার উপর 2টা করে, পরের 6টার উপর 6টা,
তারপর শেষেরটার উপর 2টা, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এখানে 2টা চেন করে নিয়েছি আমি, এখন হচ্ছে জয়েন্টটা করে নেব। এক 2 3, এই যে 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। সো আমি আপনাদেরকে এখন একটু বলি, এই যে দেখেন আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করছি। সবগুলো রাউন্ড কিন্তু এরকমই হবে, প্রতিটা রাউন্ডে 2টা করে ডাবল কুশি 2 দিকে বাড়বে। এই যেখানে আমাদের 10টা হয়েছে এই রাউন্ডে, পরবর্তী রাউন্ডে আমাদের 12টা হবে। এভাবে করে আমি যতটুকু আর কি আমার দরকার, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 6 ইঞ্চি। তো আপনাদের যদি আরও বড় লাগে, বড়দের টুপির জন্য আর কি, যদি কারো মাথা বড় হয়ে থাকে সেই হিসাব অনুযায়ী করলে কিন্তু আপনারা 6.5 ইঞ্চি পর্যন্ত করে নিতে পারেন। তো আমি করে আপনাদেরকে মেপে তারপর দেখিয়ে দেব। আমি এভাবে সেমভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। প্রতিবারে 2 দিক দিয়ে 2টা করে ডাবল কুশি বাড়বে, সেমভাবে করবেন কাজটা। এখানে আমি সম্পূর্ণটা করে আসছি। এখানে আমি আর টোটাল 5টা রাউন্ড করছি। 5টা রাউন্ডে আমার 20টা পর্যন্ত ডাবল কুশি হয়েছে। আমার সুতার চাইতে চিকন যদি হয়ে থাকে তাহলে আপনাদের আরও বেশি রাউন্ড করতে হতে পারে। এখানে আমার 5 রাউন্ডে হয়ে গেছে 6.5 ইঞ্চি। তো আমি আপনাদেরকে একটু মেজারমেন্ট ট্যাপ দিয়ে দেখিয়ে দেবো। যে দেখেন যে আমার 6.5 ইঞ্চি হয়ে গেছে। তো আপনাদের যতটা রাউন্ড কমপ্লিট করার পর 6.5 ইঞ্চি হবে মেজারমেন্ট ট্যাপ দিয়ে মাপার পর, তখনই আপনারা কাজটাকে শেষ করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, বাকি কাজটা সেকেন্ড পার্টে দিব। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।